হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন প্রায় 10টা আর এখন থেকে আমি আমার ব্লগ শুরু করছি। ইচ্ছে তো সকাল সকাল চলে গেছে স্কুলে আর পুরো মেঘলা হয়ে আছে, সকাল থেকে পুরো মেঘলা। আর এখানে সুমাই একটু রেস্ট নিচ্ছে, সকালবেলা ওঠা অভ্যাস নেই, তো ওঠে যখন তারপরে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে নেয়, ওই আধ ঘন্টা। সে তো তুমি ছোটো থেকেই ঘুমাও, ছোটো থেকেই তো ঘুমাও একটা দুটোর সময়। যাই হোক, চলুন আমি যাব ঝটপট করে স্নানে। আর এটা আমার এটা অনেকটাই শুকিয়ে গেছে। কালকে সংগ্রামদার ওখান থেকে আমি সংগ্রামদা দেখে আমাকে একটা মলম দিয়েছে, ওটা আমি লাগাচ্ছি। তো শুধু রাত্রিবেলায় লাগাতে, বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণই লাগাতে বলেছে ওষুধটা। তো ওটা দেখছি অনেকটাই কমে গেছে, শুকিয়ে আসছে। যাই হোক, তাও একটা ইরিটেশন তো রয়েইছে, মুখের ঠোঁটের এখানটা না, খাওয়া দাওয়া, কথা বলা, হাসা সব কিছুতেই অসুবিধা। তো যাই হোক, চলুন। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে আর ওদিকে আমি ওটসটা করে নিলাম আমার। আর কি কিছু না, চলো ঝটপট করে স্নানটা করে নিই। আমি ফেস ওয়াশও দিতে পারছি না মুখে, কি যন্ত্রণা বলুন তো, কি হচ্ছে, কোথা থেকে কি হয়েছে। এটা একটা কোনোদিন আমার মুখের মধ্যে এই সমস্ত হয়নি। জট্ঠসা হতো, সে খুব কম, একবার দুবার হয়েছে। যাই হোক, চলুন ঝটপট করে স্নানটা করে আসি, আবার যেতে হবে কলেজ। ফুল তুলো এনেছে সুময়, অনেক ফুলই পেয়েছে, হয়ে যাবে, যা ফুল আছে আমার হয়ে যাবে। আজকে যেহেতু মঙ্গলবার, ডিম দুম খাওয়া যাবে না, ভেজ, তো তার জন্য ওটস আর কলা এই সমস্ত দিয়েই খাবো আজকে, খেয়েই যাব। তো আর দিদি তো এসছেই, লাঞ্চটা দিদিই বানিয়ে দেয়। তো চলুন, এখানে ভিডিও আপলোডে চাপিয়ে দিয়েছি, আপলোড হচ্ছে, খুব স্লো আজকে নেটটা, অনেকক্ষণ সময় লাগছে। তো চলুন ঝটপট করে স্নানটা করে নিই। চলুন, মঙ্গলবারের পুজো দেওয়া কমপ্লিট। আর এই যে ওটস আর এখানে কলা আর আম নিয়ে বসেছি। ওটসটা না খেয়ে এমন হয়েছে কদিন ধরে, অভক্তি চলে এসছে। শুভময় চলে গেছে ইচ্ছেকে আনতে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো আমিও বেরিয়ে পড়ি। 11টা 10 বেজে গেছে। চলুন টাটা, আবার বিকেলে দেখা হচ্ছে। তাহলে ইচ্ছের সাথে দেখা হয়ে গেছে। তোমার কপালে কি মাছি। টাটা মামা, টাটা। গরম জল দিয়ে স্নান করবি? হ্যাঁ বল। তো গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং এখন আর নেই, অলরেডি 12:30 বেজে গেছে। 12:30 কেন, প্রায় 1টা বাজে যাচ্ছে। কিন্তু এই বর্ষাকালের এই এক সমস্যা। যাই হোক, জোরে বৃষ্টি নেমে গেছে, আগে আমি জামা কাপড়গুলো তুলে নিই। জামা কাপড়গুলো অলমোস্ট শুকিয়ে গেছে, তারপর আপনার সঙ্গে কথা বলতে বলতে নেমে গেল বৃষ্টি, গেলাম একটু ভিজেও। বর্ষাকালের এই সমস্যা, কাল থেকে জামা কাপড়গুলো শুকানোর চেষ্টা করছি কিন্তু কিছুই শুকাতে পারছি না। যতবার মেলি ততবার বৃষ্টি হয়, এমনি 3-4 বার অলরেডি হয়ে গেল, আর পারছি না। এত 10বার করে জামা কাপড় মেলা তোলা, এই বর্ষাকালে এই এক সমস্যা। তো দেখছি যেটা কিছু পার্মানেন্টলি ব্যবস্থা করতে হবে। তো অ্যাকচুয়ালি এই বছর ইচ্ছে ছিল ছাদের শেডটা করার, কিন্তু শেডটা করা সম্ভব হয়নি, কারণ আরও কিছু ঘরে মেনটেন্যান্সের কাজ বাকি আছে। সেই মেনটেন্যান্সগুলো কমপ্লিট হবে, মেনটেন্যান্সগুলো কমপ্লিট হলে তারপরে ছাদের শেডটা করবো। আর একবার শেড করে নিলে এই সমস্যাগুলো অনেক কমে যাবে আর কি। আর বাড়িটাও বাঁচবে, যেহেতু আমাদের বাড়ি তো খুব একটা নতুন না, অনেক দিনের পুরোনো বাড়ি। বাবা করেছিলেন আর কি, আমি যখন জন্মেছিলাম 1990 সালে, তো সেই সময় তৈরি করা বাড়ি। তো মোটামুটি কী করবো, আর এখন তো কিছু করার নেই। দেখি জামা কাপড়গুলো কী ব্যবস্থা করা যায়। মোটামুটি সব শুকিয়ে গেছে, 90% শুকিয়ে গেছে, হালকা হালকা ভেজা আছে। তো দেখা যাক, চলুন এগুলো আগে ব্যবস্থা করি। আর আজকে আমার বেরোনোর ছিল, কিন্তু যা ওয়েদার, আমি আজকে হয়তো আর বেরোবো না, আমি বাড়িতেই আছি। ইচ্ছেও বাড়িতেই আছে, ইচ্ছে স্নান টান হয়ে গেছে, ও এখন দেখতে পাবে টিভি, একটু পরে খাবে। আর আমিও বাড়িতেই আছি, জামা কাপড়গুলোকে শুকনো করার ব্যবস্থা করি আপাতত। তো এখন বাজে বিকেল 5টা, আর এই কন্টিনিউ বৃষ্টি সকাল থেকে যে শুরু হয়েছে, কন্টিনিউ বৃষ্টি পড়েই চলেছে। তো এখন অবধি বৃষ্টি থামেনি, আর 5টা বেজে গেছে, 5:15 হয়ে গেছে। তো পুনমও এখনও আসেনি কলেজ থেকে, ফোনও করা হয়নি, ফোন করবো এখন, দেখি কোথায় আছে না আছে। অ্যাকচুয়ালি বৃষ্টি পড়ছে বলে ফোনটা করছি না, কারণ অটোর মধ্যে কীভাবে আসছে না আসছে বৃষ্টি বাদলের মধ্যে, তাই আমি কল করিনি এখন অবধি। চলে আসবে আশা করি এক্ষুনি। তো এই হচ্ছে পরিস্থিতি। বেরোনোর সময় যত বৃষ্টি, অফিস থেকে বেরিয়েছি, ঝিরঝির করে পড়ছিল, তারপরে হ্যাঁ বৃষ্টির সময় হচ্ছে না, আসল কথা হচ্ছে এটা। তো এখন আবার বৃষ্টি, বেশ ভালোই বৃষ্টি পড়ছে।
তো আজকে সারাদিনটা বৃষ্টির জন্য না কোথাও বেরোনো হলো না কিছু, বাড়িতেই সারাদিন রয়ে গেলাম। ইচ্ছে এখনও ঘুমাচ্ছে, ইচ্ছে আজকে ঘুমিয়েছে প্রায় 2:30-3 নাগাদ ঘুমিয়েছে, তো এখনও ঘুমাচ্ছে, ওটার টাইম হয়ে গেছে। তো আজকে আর ওকে স্কুলে পাঠাবো না, কারণ বাইরের তো বৃষ্টি কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে, এর মধ্যে পাঠানোর কোনো মানে হয় না। আর মঙ্গলবার বৃষ্টি কমলে আমি যাব পুজো দিতে, মানে সন্ধ্যেবেলা যাবো 6টা-6:30টার দিকে পুজো দিতে যাবো। ততক্ষণে যদি বৃষ্টি কমে যায় তো ভালো, নয়তো দেখা যাক কী হয় না হয়। চলুন কোনো আসুক, দেখি কখন আসে। এর মধ্যে দিয়ে দিয়েছি সোডা বেদান মেয়ার, আর কিছু দিইনি, শুধু ইয়েটা বাকি দিতে আছে, এটা বাকি দেওয়ার আছে। এখনো ওটা শেষ হয়নি, এই জন্য আমি ওটা এখন খাচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজছে 6:30 আর আমি তো অনেকক্ষণই চলে এসেছি আজকে অফিস থেকে। তো যাই হোক, এখন একটু টিভি দেখছি, ইচ্ছে এখানে খেলছে ইচ্ছের মতো। একটু পরে ওকে পড়াতে নিয়ে বসবো, আর শুভময় যাবে হচ্ছে আজকে যেহেতু মঙ্গলবার পুজো দিতে। আর আমি একটু নিয়েছি এখানে এই যে কর্নগুলো নিয়ে বসেছি, কর্নগুলো একটুখানি কাটবো, কেটে একটুখানি ফ্রাই করবো, ব্যাস। বর্ষাকাল আসলেই না একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে। কার কার এরকম মনে হয় একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার তো হয়ই, বাইরে বাজে তেলে খাওয়ার থেকে ঘরে খাও অনেক ভালো। ও এখন বাজে 7টা, পুনম তো অনেকক্ষণ আগে চলে এসেছে বাড়িতে, আর বৃষ্টিও মোটামুটি কমেছে। আমি এখন বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে মঙ্গলবার, তো প্রত্যেক মঙ্গলবার পুজো দিতে যাই বাজরঙ্গলী মন্দিরে, তো এই বেরোচ্ছি, এখন যাচ্ছি বাজরঙ্গলী মন্দিরে পুজো দিতে। এখানে কর্ন আমার সেদ্ধ করে এখানে ম্যারিনেশন করেছি, জাস্ট কিছু না, কর্নফ্লাওয়ার কোথায় গেল, এই যে কর্নফ্লাওয়ার দিয়ে আর হচ্ছে গোলমরিচ আর নুন, ব্যাস। এটা একটু কিছুক্ষণ থাকবে, তারপর করবো, ভেজে নেবো। তো 7:40 বাজে আমি চলে এসেছি পুজো দিয়ে বাড়িতে। আর বাড়িতে আসার পর দেখি ম্যাডাম কি বানাচ্ছে রান্নাঘরে ঢুকে। চলুন তাই দেখি কি বানাচ্ছে ম্যাডাম। এই যে আমার ম্যারিনেশন করা ডান এখানে, এটা জাস্ট তেলে ফ্রাই করব। আর সময়কে বলেছিলাম একটা ক্যাপসিকাম নিয়ে আসতে, ও ক্যাপসিকাম নিয়ে এসছে, কারণ আজকে তো পেঁয়াজ খাওয়া যাবে না, আজকে আমাদের মঙ্গলবার, তো সেই কারণে এটা দিয়ে একটু সস দিয়ে টস করে নেব। আর এখানে ইচ্ছে কিরে কি করছিস? অকাজ এই যে কি করছিস? ওকে, আমার রান্না রেডি। এখন শুধু ওপর দিয়ে পেঁয়াজ পাতা দেবো, ব্যাস হয়ে যাবে। বেশি হয়ে গেল মনে হয় পেঁয়াজ পাতাটা। এই যে রেডি। বেশ ভালো হয়েছে, ডিলিশিয়াস। খাও ভগবান, খাও না, কেমন বলো? 9:30 বাজে, আর ইচ্ছেকে এখানে খেতে দিয়ে দিয়েছি, রুটি ছিঁড়ে দিয়েছি, ওর এটা পনিরের তরকারি, ও নিজে নিজে খাচ্ছে। আর এখানে আমার খাবার, এখানে রয়েছে পনিরের তরকারি রয়েছে, আমি খাচ্ছি, তাই তো মা? তো এখন বাজে মোটামুটি 10টা বাজে প্রায়। এদিকে ইচ্ছে খাওয়া হয়ে গেছে, পুনমেরও খাওয়া হয়ে গেছে, পুনম বসে দেখছে পঞ্চায়েত, ইচ্ছে ওই ঘরে গিয়ে খেলছে। আর আমার আজকে রুটি খেতে ইচ্ছে করছে না, একদম ইচ্ছে করছে না, তো আমি নিজের জন্য বানাচ্ছি ম্যাগি। এখন ম্যাগি বানিয়ে ম্যাগি খাবো। এই আমার ম্যাগির জন্য এখানে সবজি হচ্ছে ভাজা, এরপরে এর মধ্যে দেবো জল। আজকেও নিরামিষ, ডিম দেওয়া যাবে না, তো নিরামিষই খাবো, তো এর মধ্যে তারপর ম্যাগি দেবো।